আসসালামু আলাইকুম। তো এখন আমি যে কোয়েশ্চেনটা আনসার করবো সেটা হচ্ছে গিয়ে Cambridge 17 test to question number 37 reading test to question number 37 to 40 এটা হচ্ছে গিয়ে সামারি উইথ ক্লুজ। এখানে ক্লুজ দেওয়া আছে, এই ক্লুজ গুলোকে থেকে বেছে বেছে কয়েকটা ক্লু বসাতে হবে আমার 37 to 40 নাম্বার আনসার, শূন্যস্থান যেটা আছে, ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় বসাতে হবে। তো এটার প্রথম দিকে আমরা পড়ে যাই। দ্য অরিজিনস অফ ক্রিয়েটিভ বিহেভিয়ার মানে হচ্ছে গিয়ে সৃজনশীল যে ব্যবহার, যেটা সেই ব্যবহারের মূল কোথায়, অরিজিন অথবা রুটটা কোথায়। সো দ্য ট্রেডিশনাল ভিউ অফ সায়েন্টিফিক ডিসকভারি ইজ দ্যাট, মানে ট্রেডিশনাল মানে হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল ভিউ, অনেক আগে থেকে যেটা চলে আসছে, মানুষ কনজারভেটিভ ভিউ যেটা, সেই ভিউটা সেটা কিভাবে দেখে আসছে, অফ সায়েন্টিফিক ডিসকভারিকে কাকে দেখে আসছে, সায়েন্টিফিক বৈজ্ঞানিক যে আবিষ্কার যেগুলো সেগুলোকে মানুষ কিভাবে দেখে আসছে, ইজ দ্যাট ব্রেক থ্রুজ, ব্রেক থ্রু মানে হচ্ছে কি কি হঠাৎ করে কোনো একটা অনেক বেশি অ্যাডভান্সড হয়ে যাওয়া, কোনো একটা কিছু পাওয়া যেটা দিয়ে অনেক বেশি অ্যাডভান্স হওয়া যায়, সেই ধরনের কিছু একটা ব্রেক থ্রু হ্যাপেন when a single great mind has sudden dash। তো এটা কখন ঘটে, ব্রেক থ্রু কখন ঘটে, ওই যে আমরা বলি আইডিয়া স্টর্ম করা, এই যে হঠাৎ করে কখন একটা ভালো আইডিয়া আসে, when a single great mind, তখন কি একটা খুব বেশি ভালো একটা মেধা, একটা মাইন্ড, মানে একজন মানুষের কথা বলতে, খুব ভালো একজন মানুষ, খুব ভালো খুব মেধাবী একজন মানুষ, বুদ্ধিমান একজন মানুষ, হ্যাজ সাডেন, হঠাৎ করে তার মাথায় সাডেন ড্যাশ। তো এখানে সাডেন কি হতে পারে, ইনভেনশন, মিস্টেকস, সাডেন মিস্টেক, এক্সপেরিমেন্টস, গোলস, লাক, কম্প্রোমাইজ, ইন্সপায়ারেশন। সো এগুলো হচ্ছে, এই সাতটা হচ্ছে আমার আনসারের মধ্যে। তো এটার মধ্যে সাডেন কিছু একটা হবে, তো মানুষের মধ্যে সাধারণত কি হয়, সাডেন একটা আইডিয়া আসে, তো আমরা আইডিয়া রিলেটেড টাইপের কিছু একটা পেতে পারি। তো এখানে আমার দেওয়া আছে সায়েন্টিফিক ডিসকভারি ইজ পপুলারলি বিলিভড শিয়ার জিনিয়াস অফ, আচ্ছা এই যে দেওয়া আছে আবার ভিউ সাচ, এই যে কনভেনশনাল উইজডম, এই জায়গায় দেওয়া আছে কনভেনশনাল উইজডম। আমার কোয়েশ্চনে ছিল কি, কোয়েশ্চনের ট্রেডিশনাল ভিউ, রাইট? এই ট্রেডিশনাল ভিউ মানে, ট্রেডিশনাল মানে কনভেনশনাল, গতানুগতিক বা সাধারণ বা কনজারভেটিভ যেটা ভিউ। আর এখানে কি দেওয়া আছে, উইজডম মানে কিভাবে কিভাবে দেখা হয়। অলসো প্লেসেস গ্রেট ওয়েট অন ইনসাইট। ইনসাইট মানে তার কোনো ভেতরে কোনো একটা জিনিস ভেতর থেকে ভেতর বাহির সম্পূর্ণভাবে জানাটা, সেটাই হচ্ছে কি ইনসাইট। তো এটার অনেক গভীর ভাবে জানা কোনো একটা জিনিস। ইন প্রমোটিং ব্রেক থ্রু, এই যে ব্রেক থ্রু জিনিসটা আছে, ব্রেক থ্রু সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, বৈজ্ঞানিক যে বিভিন্ন ধরনের আবিষ্কার আছে সেটার যে ব্রেক থ্রু গুলো, সেগুলোর ক্ষেত্রে কোন জিনিসটা কাজ করে, কোন জিনিসটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে ইনসাইট, মানুষ হঠাৎ করে মানুষ ইনসাইট পেয়ে যায়, এটা ভেতরে কি অনেক বেশি ডিপ জ্ঞান পেয়ে যায়, সেটার কথা বলা হচ্ছে। ইনসাইটের সাথে কোনটা মিলে আমরা এটা দেখবো, ইনভেনশন না, মিস্টেক্স হয় না, এক্সপেরিমেন্টস না, গোলস না, লাক না, কম্প্রোমাইজ না, ইন্সপায়ারেশন। আপনি এই যে ইন্সপায়ারেশন জিনিসটা বলেন, এই ইন্সপায়ারেশন শব্দটা ইনসাইটের সাথে মিলে, মানে হঠাৎ করে একটু ইনসাইট, আমরা যেগুলো ইনসাইডার জ্ঞান, ইনসাইডার নলেজ, মানে ভেতর থেকে সে জানে, ভেতরের খবর জানা, এই ভেতরের খবর জানাটা সেটাকে বলে ইনসাইট। এখানে হচ্ছে ইন্সপায়ারেশন, মানে কি ভেতরের থেকে কি হয়, ভেতর থেকে আসা যেটা, সেই জিনিসটা এটা বলা হচ্ছে ইন্সপায়ারেশন। যেমন এটা ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে দেখবেন আপনি, তারা কিভাবে বিভিন্ন প্রফেট, তারা কিভাবে যে ক্রিশ্চিয়ান যে টেক্সট গুলো কিভাবে পেয়েছিল, তারা বলা হয় তারা দে ওয়ার ইন্সপায়ার্ড বাই গড, মানে হচ্ছে কি ইন্সপায়ার্ড বাই জিসাস, এই ধরনের কথা বলা হয় যে তারা ইন্সপায়ার্ড হয়েছিল, তাদের ভেতর থেকে এসেছিল। এই জন্য ভেতর থেকে আসাটাকে বলা হয় ইনসাইট অথবা ইন্সপায়ার্ড। ওকে, সো আমার এরপরের ইয়েতে চলে যাই। অলদো দিস ক্যান অকার, যদিও এটা হতে পারে, ইট ইজ নট অফটেন দ্য কেস, এটা সবসময় এটা হয় না। অ্যাডভান্সেস মানে হচ্ছে গিয়ে ওই যে উন্নতি, আমাদের এগিয়ে যাওয়া বিজ্ঞানিক ক্ষেত্রে সাধারণত, আর মোর লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ এ লঙ্গার প্রসেস, বলছে এটা হচ্ছে কি অ্যাডভান্স যেগুলো আছে, আমাদের এগিয়ে যাওয়াটা হয়, এগিয়ে যাওয়ার যে প্রসেস যেটা আছে, পদ্ধতি বা প্রক্রিয়া যেটা আছে, এটা অনেকটা আসলে অনেক লম্বা একটা প্রসেস। ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে, দিস প্রসেস ইনভলভস, এই প্রসেসে ইনভলভ মানে হচ্ছে এই প্রসেসের মধ্যে থাকে ড্যাশ, সাচ এজ নিকলসনস থিওরি অ্যাবাউট প্রোটো এলিমেন্টস। আচ্ছা, যে ড্যাশ দেওয়া আছে এরপরে বলা হচ্ছে এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে নিকলসনস থিওরি অ্যাবাউট প্রোটো এলিমেন্টস। আর তারপরে আপনি দেখেন এই ড্যাশ যে জায়গাটা, ড্যাশের পরে কি আসছে, নিকলসনস থিওরি, এটা আসে, নিকলসনস থিওরিটা পরে আসছে। তো সাধারণত যেহেতু এক্সাম্পল হিসেবে পরে আসে, এক্সাম্পল পরে আসলে কি তাহলে কি হয়, সাধারণত এটা আমার ড্যাশটা থাকে, ড্যাশটা ওই এক্সাম্পলের আগে থাকে। সো আমরা যদি নিকলসনস থিওরি যদি আমরা পাই,
এই যে দেওয়া আছে, কনসিডার দ্য আনহেরাল্ডেড সায়েন্টিস্ট জন নিকলসন, a mathematician, physicist working in the 1910s, who postulated the existence of proto-elements in outer space. তো তিনি কি এই যে প্রোটো এলিমেন্টস এর কথা বলছে, তিনি পাইছে। তো তার কথা এখানে আসে, তার মানে আমার কোয়েশ্চেনের আনসারটা কোথায় থাকবে? ইনভলভ দিস প্রসেস, একটা প্রসেস কথা বলছে ইনভলভ সামথিং, যেটা এটা এটা এর আগে থাকবে। নিকলসনের থিওরি অ্যাবাউট প্রোটো এলিমেন্টস এর আগে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই প্যারাগ্রাফে পড়বো, সেটিং অ্যাসাইড such greats as Darwin and Einstein whose monumental contributions are duly celebrated, তাদেরকে খুব বেশি মনে করা হয়, তাদেরকে সেলিব্রেট করা হয়, we suggest that innovation is more a process of ট্রায়াল এন্ড এরর। ওই যে আমার এখানে প্রসেসের কথা আসছিল, হ্যাঁ, দিস প্রসেস ইনভলভস, তার মানে ট্রায়াল এন্ড, এই প্রসেসের মধ্যে কি আছে? ট্রায়াল এন্ড, আপনি ট্রাই করবেন, চেষ্টা করবেন, ভুল হবেন, আবার চেষ্টা করবেন, ভুল হবেন, একসময় একসময় আপনি ঠিক হয়ে যাবেন। তার মানে যেই প্রসেসটা গিয়ে ঠিক হবে সেটাকে আমি ধরবো ঠিক প্রসেস। এইটা হচ্ছে গিয়ে ট্রায়াল এন্ড এরর, বারবার চেষ্টা করা, ফেল হওয়া, কোনো একটা সময় পাস হওয়া। এটা থমাস আলভা এডিসন এইভাবেই অনেক কিছু আবিষ্কার করেছিলেন। তো এই জিনিসটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর, where two steps forward may sometimes come with one step back, আপনি দুই পা আগালে এক পা পিছিয়ে যান, as well as one or more steps to the right or left, কখনো কখনো দেখা যায় যে আপনি সঠিক ডিরেকশনে অথবা কোনো একটা অন্য অন্য ডিরেকশনে আপনি চলে যান। This evolutionary view of human innovation undermines the notion of creative genius and recognizes the cumulative nature of সায়েন্টিফিক প্রোগ্রেস। আচ্ছা, যেটা হচ্ছে এই প্রসেসটার মধ্যে কি আছে সেটা বলা ছিল ট্রায়াল এন্ড এরর। তো এখানে ট্রায়াল এন্ড এরর, চেষ্টা করা মানে বারবার চেষ্টা করা, সেটা কোন জিনিসটা দিয়ে বোঝায়? যেমন ইনভেনশন, না এটা দিয়ে বোঝায় না, ইনভেনশন মানে সরাসরি আবিষ্কার করে ফেলা, সেটার মধ্যে এররের কিছু নাই। গোলস, না এটা আমার লক্ষ্য বোঝায়। কম্প্রোমাইজ মানে হচ্ছে গিয়ে ক্ষতি স্বীকার করা, এটা তো কম্প্রোমাইজের কথা বলছে না। মিস্টেক্স, মিস্টেক্স এর কথাও বলা হচ্ছে না। ট্রায়াল এন্ড এরর, হ্যাঁ মিস্টেক শব্দটা হতে পারে এই জিনিসটা, যে দিস প্রসেস ইনভলভস, কিন্তু এখানে শব্দ আমি যদি ইয়াতে যাই, বাক্যতে যাই, ইন সাম কেসেস দিস প্রসেস ইনভলভস মিস্টেকস সাচ এজ নিকলসনস থিওরি অ্যাবাউট প্রোটো এলিমেন্টস। তো নিকলসনস থিওরি যে ওটা কি মিস্টেক ছিল কিনা এটা আমার দেখতে হবে। By combining different number of weights of these proto-elements as atoms, Nicholson could recover the weights of all the elements in the then known periodic table. These successes are all the more noteworthy given the fact that Nicholson was wrong. তার মানে সে যেটা করছে, সে একটা মিস্টেক করছিল about the presence of proto elements, they do not actually exist। তার মানে সে, তার এখানে একটা মিস্টেক আছে। So this process involves mistakes। এটা হচ্ছে আমার 38 এর আনসার। আচ্ছা, 37 আর সাডেন ইন্সপায়ারেশন, এটার ক্ষেত্রে আমার হচ্ছে মিস্টেকস। ওকে, সার্চ ইকুয়েশন থিওরি অ্যাবাউট, ইন আদার, অন্যান্য ক্ষেত্রে সিম্পল নেসেসিটি মে প্রভোক ইনোভেশন। সিম্পল নেসেসিটি, যে সাধারণ দরকার, সেটা কি করতে পারে, সেটাকে না, এই দরকারটা আমার পাচ্ছি না আমি কোনো জায়গায়, সেজন্য কি করতে পারে, আমি ইনোভেশন করতে পারি, আমি নতুন কিছু তৈরি করতে পারি। as with the Westrop's decision to modify the position of his riding stirrups। আচ্ছা, এখানে কোয়েশ্চেন নাই। There is also often an element of dash, for example, আচ্ছা, there is also an often an element of dash, এটা আমি দেখেই বুঝতে পারছি এটার কোয়েশ্চেনের আনসারটা কি হবে। আর ইয়াতে যাবেন, কিন্তু আমি আপনাদের দেখাবো। ফর এক্সাম্পল, দ্য কোইন্সিডেন্স অফ আইডিয়াস দ্যাট লেড টু দ্য ইনভেনশন অফ দ্য পোস্ট-ইট নোট। আচ্ছা, পোস্ট-ইট নোটের এটাও আছে, আমার ড্যাশের পরে আসছে, ফর এক্সাম্পল, তার মানে এক্সাম্পলের আগে এই যে পোস্ট-ইট নোটের ইনভেনশনের কথা বলা আছে, এর আগে আমার এটা আনসারটা দিয়ে দিবে, এন এলিমেন্ট অফ সামথিং। ওকে, সো পোস্ট-ইট নোট, স্টিয়ার আপের পরে আসছিল না। সো আচ্ছা, এখানে এখানে এই যে এখানে পোস্ট-ইট নোট আসছে। ওকে, তো তার মানে এর আগে আছে, কি ছিল কোয়েশ্চেন? কোয়েশ্চেনটা ছিল modify the position of a student. There is also an element of, for example, the coincidence of ideas that led, coincidence বলছে, ও আচ্ছা, coincidence of ideas that led to the invention of post-it note। তার মানে কোইন্সিডেন্স এর ক্ষেত্রে,
আচ্ছা, plenty of other stories show that fresh advances can rise from error. Error একটা বলছে misadventure and also pure serendipity, মানে হচ্ছে গিয়ে লাক। misadventure মানে হচ্ছে গিয়ে হঠাৎ করে ভুল করে। এরর মানে হচ্ছে ভুলের মাধ্যমে অন্য কোনো একদিকে যাওয়ার কথা ছিল, অন্য একদিকে চলে গেছে এবং তার মাধ্যমে। এবং পিওর সেরেন্ডিপিটি, পিওর লাক আর কি, শুধুমাত্র লাক ছাড়া অন্য কিছু ছিল না। এ হ্যাপি অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্ট কিন্তু এটা খুব ভালো, কারণ অ্যাক্সিডেন্ট থেকে আমি ভালো কিছু হয়েছে। দাগ থেকে ভালো কিছু হলে দাগই ভালো। সো টু এমপ্লয়িজ, আচ্ছা তারপরে এক্সাম্পলটা আমার চলে আসছে, রাইট? এখানে এক্সাম্পল চলে আসছে পোস্ট ইট নোটের ফুল এক্সাম্পলটা এখানে দেওয়া। তার মানে এই এক্সাম্পলের আগেই, তার মানে আমরা এটা ধরতে পারি হয় এরর, মিস অ্যাডভেঞ্চার অথবা পিওর সেরেন্ডিপিটি। তো এখন দেখা যায় এরর যদি এখানে থাকে মিস্টেকস, হ্যাঁ এখানে তো এরর আছে, মিস অ্যাডভেঞ্চার নাই, পিওর সেরেন্ডিপিটি অর্থাৎ হ্যাঁ লাক আছে, এই যে এখানে লাক। তো মিস্টেক তো আমার 38-এ চলে গেল, তার মানে 39 কি হবে? এটা হবে আমার লাক। সো এটা আমার 39 আনসার। অ্যান এলিমেন্ট অফ লাক, দেয়ার ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ লাক। এলিমেন্ট অফ মিস্টেকস হয় না, অ্যান এলিমেন্ট অফ লাক হয়, এটা প্রায় সময় আপনি অন্য জায়গায় পাবেন। এরপরে হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল দ্য কোইন্সিডেন্স অফ আইডিয়াস দ্যাট লেড টু দ্য ইনভেনশন অফ দ্য পোস্ট। এই যে কোইন্সিডেন্ট, এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এটার আনসারটা হবে লাক। দ্য কোইন্সিডেন্স অফ আইডিয়াস, এটা কোনো ভুল নয়, এই জায়গাটা কোইন্সিডেন্স অফ আইডিয়াস এটা কোনো ভুলের কথা বলছে না, কিন্তু এটা লাকের ক্ষেত্রে হতে পারে। কোইন্সিডেন্স, কাকতালীয় ভাবে আমি এটা পেয়ে গেছি, তার মানে এটা লাকি, এই কারণে আমি পেয়ে গেছি। আচ্ছা, with both the law of natural selection and the law of effect, there may be no clear dash involved, but merely a process of variation and selection. এখানে হয়তো মেবি নো ক্লিয়ার কোন একটা ডিরেকশন হতে পারে বা এই ধরনের কিছু একটা ইনভলভ, বাট মেয়ারলি এ প্রসেস অফ ভেরিয়েশন এন্ড সিলেকশন। সো আমরা এখানে যাব ল অফ ন্যাচারাল সিলেকশন এবং ল অফ এফেক্ট মেনশনের পরে। সো এটার পরে হচ্ছে গিয়ে law of effect was advanced by the psychologist Edward Thorndike in 1898, some 40 years after Charles Darwin published his groundbreaking work on biological evolution, on the origin of species. এটা হচ্ছে natural selection. আচ্ছা, this simple law holds that organisms tend to repeat successful behaviors and to refrain from performing unsuccessful ones, just like Darwin's law of natural selection, the law of effect. আচ্ছা, just like তার মানে এই দুইটা একই কাজ করে, এটা বোঝাচ্ছে। involves, এটা এই দুইটা involves an entirely mechanical process of variation and selection, এটার কথাই বলছিল না, without any end objective insight। তো variation and selection এটা বলছে there may be no clear dash involved but merely a process of variation and selection। involved কোনো কিছু involved না, without, এটা may not be, তার মানে without any and objective insight। এই যে বলা আছে and objective, অবজেক্টিভ মানেটা কি? অবজেক্টিভ মানে হচ্ছে গিয়ে আমার কোন একটা লক্ষ্য, এইম অথবা গোল। মানে এখানে আমার যে আছে এখানে গোল ছিল কোন জায়গায়, এই যে গোল, গোলস, তার মানে দেয়ার মে বি নো ক্লিয়ার গোলস, তার মানে এটা হচ্ছে কি আমার আনসার। এন্ড গোল, এন্ড গোল মানে কি? এন্ড অবজেক্টিভ মানে আমার শেষে আমার লক্ষ্যটা কি, সবার শেষে আমি কি পেতে পারি, সেটা হচ্ছে কি আমার এন্ড গোল অথবা এন্ড অবজেক্টিভ অথবা আমার পারপাস যেটা, অথবা এইম। সো এই সিনোনিম গুলা পারলে আপনি এটা খুব ইজিলি পারবেন। থ্যাংক ইউ।